রাষ্ট্রপতি, তার মা প্রধানমন্ত্রী, তিনি তো ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। সুতরাং আমার এই নেতাকে বিতর্কিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমি বললাম কত কোটি টাকা আছে নিয়ে যান, আমার নেতাকে বিতর্কিত করার কোনো সুযোগ আপনারা পাবেন না। তারেক রহমান দলকে ভালোবাসে, তারেক রহমান দলের নেতা কর্মীদের কথা জানে। তারেক রহমান বলেছে মিছিলের সব শেষ যে কর্মীটি ছিল সেও রাজনৈতিক পরিচয় পাবে। সুতরাং আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এই অবৈধ কমিটি করার এই অসৎ চিন্তার কারণে ওই নেতাকে আমরা প্রত্যাখ্যান করব। এই কমিটিতে হয়তো অনেক যোগ্য লোক আসতেন, কিন্তু তারা আমাদের ভাই, আমরা এই দলটাই করি। কিন্তু ভাই মনে মনে এখানে আমার বক্তব্য লাইভ হচ্ছে, অনেকে শুনছেন। আপনারা কে কয়দিন কয়টি আন্দোলনে আপনারা ছিলেন? আপনাদের মোবাইল বন্ধ ছিল অনেকের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের সময় 28 অক্টোবরের পরে অনেককে মোবাইলে খুঁজেছেন, মোবাইলে কথা বলেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সাথে, নেতাকর্মীর সাথে। সেখানে আমাদের মতলবের নেতা কর্মীদের মোবাইল ফোনগুলি পর্যন্ত বন্ধ ছিল। সুতরাং কোন যোগ্যতার কারণে আপনারা আমার কমিটিতে আসতে চান? সুতরাং আমি বলবো, আসুন এই অবৈধ চিন্তা বাদ দেন, আমরা মিলেমিশে সুন্দর করে দলটিকে পরিচালিত করি। আপনারা ক্ষমতায় আসার লোভে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারলে হিরুজাকের যে কথা বলেছেন, আপনারা বিভিন্ন জায়গায় পরিচয় দিতে পারবেন, পরিচয় দিয়ে কিছু সুবিধা নেবেন। আপনি ভালো ব্যবহার করেন, একজন ভালো কর্মী হন, একজন ভালো সদস্য হয়েও প্রশাসনের কাছে ভালো সম্মান পাবেন। আপনার ইমেজ যখন ক্লিন হবে, আপনার ইমেজ যখন মানুষ যখন আপনাকে ভালো বলবে, যেগুলো প্রশাসনের লোক অবশ্যই আপনাদেরকে সমীহ করবে, সম্মান করবে, করতে বাধ্য হবে। আমরা জোর করে কোনো প্রশাসনের কাউকে আমরা বাধ্য করতে চেষ্টা করব না। আমরা আমাদের ব্যবহার দিয়ে তাদেরকে আমাদের কথা শুনতে বাধ্য করাবো। আমরা আমাদের আচরণ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করব। আমরা কাউকে থ্রেট করে, তাদেরকে ভয় দেখিয়ে আমরা তাদের মন জয় করতে চেষ্টা করব না। আমরা সবাই আজকে আমরা যেহেতু এখানে বসেছি, আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন এখানে কথা বলতেন, আমরা হয়তো কাটছাট করে তাদেরকে বক্তব্য আর বলতে দেই নাই। আমরা শুধু এটুকু বলবো, অল্প কায়দা দিয়ে ধৈর্য ধরেন। কারণ ইতিমধ্যেই বরকতুল্লাহ বুলু ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সাথে আজকেও কথা হয়েছে, এবং আমাদের জেলার প্রেসিডেন্ট মানিক ভাই আজকে দেশের বাইরে গিয়েছেন। উনি 2-3 দিনের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আসার পরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ইতিমধ্যে এই মেসেজ চলে গিয়েছে, এই যে অবৈধ পন্থা এটা চলে গিয়েছে। সুতরাং ওনারা মনে করছেন এই কমিটি নিয়ে আসবেন, এই কমিটি আনতে বললাম, যদি কমিটি আনতে পারে রাজনীতি করবো না, এই কমিটি আনতে দেওয়া হবে না। আমরা সবাই চলেন, আমরা ব্যক্তিগতভাবে আমাদের দলের যারাই মনোনয়ন চান, আমি মনে করি সবাই অভিজ্ঞ, সবাই যোগ্য। আমাদের দলের পক্ষ থেকে যখন নির্বাচন আসবে একজনকে মনোনীত করবেন। সুতরাং আর বাকি আমরা যারা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করব। তাইলে আমাদের আর দূরত্ব রাখার কোনো সুযোগ নাই। কর্মসূচি আমরা যেখানে সুযোগ থাকে আমরা ঐক্যবদ্ধভাবে করব, যেখানে প্রয়োজন হবে আমরা আলাদা ভাবে করব। তবে আমরা কেউ কারো শত্রু নই, আমরা একই দলের মানুষ। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রতীক ধানের শীষ, আমরা সবাই বিএনপি করি। কাজেই আমাদের মেসেজ অত্যন্ত ক্লিয়ার। আপনারা হয়তো অনেকেই শত ফোন করেছেন আজকে কয়েকদিন, কমিটি হয়ে যাচ্ছে। তাদের ভয় ফ্রেশ কমিটি হলে ওনাদের নাম হয়তো আসবে না। সে কারণে এই অবৈধ পন্থা, ওনারা শেখ হাসিনা যেভাবে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, ওনারাও এই কমিটি চুরি করে ওনারা কমিটিতে আবার এই কাজ করতে চেষ্টা করছেন। সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আপনাদের সবাইকে বললাম যে আমাদের নেতা তারেক রহমান সাহেব সব বিষয় অবহিত আছেন। উনি ওই দিন কুমিল্লার এক মিটিংয়ে আমাদের এক ছাত্রনেতা, জেলার ছাত্রনেতাকে বলেছেন যে, উনি একটি প্রশ্ন করেছিলেন, ওনাকে বলেছেন, আচ্ছা
তুমি কি করো আমি খেয়াল রাখবো, এখন থেকে তোমার খোঁজ খবর আমি রাখবো। সুতরাং উনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাআলা ওনার মেধা আরো বাড়িয়ে দেন। উনি বাংলাদেশের মানুষের মন জয় করে। উনি কত দূরদর্শী, আপনি বলেছেন উনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। একজন তো 43 সন 41 সন পর্যন্ত বলে ফেলেছিলেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন একজন 2 বারের বেশি, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা সাহসিকতার বিষয়, এটা আন্তরিকতার বিষয়, এটা যোগ্যতার বিষয়। সুতরাং তাছাড়াও আরো অনেক সংস্কার নিয়ে আসছেন। 31 দফা সম্পর্কে আপনারা শুনেছেন। এই 31 দফা সম্পর্কে আমরা সবাই মিলে যদি আমরা কোনো প্রোগ্রাম করতে পারি, আমরা সেখানে চেষ্টা করব। এবং অন্যান্য প্রার্থী যারা আছেন, আমাদের নেতা ডাক্তার শামীম সরকার, ডাক্তার শামীম আহমেদ, তানভীর হুদা, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং অন্যান্য যারা আছেন, আমরা সবাই মিলেমিশে আমরা চেষ্টা করব আমাদের দলের কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য। আমি আর কথা বাড়াতে চাই না, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের আর ধৈর্য ত্রুটি করাতে চাই না। আমাদের সভাপতি সাহেব দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে সমাপ্ত করবেন। সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। যারা এখানে এসেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকে একটি মিলন মেলা হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মতলবের ইতিহাসে এত সুন্দর একটি মিলন মেলা দীর্ঘদিন হয় নাই। এই মিলন মেলায় এসেছেন কারা? যারা সমগ্র থানাকে একটা দুঃসময়, যখন দল ক্ষমতায় ছিল না, যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, যখন এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টির সময় থেকে যারা দলকে নেতৃত্ব দিয়েছেন, সুসময় দুঃসময় পাশে থেকেছেন, এমন নেতারা এসেছেন। সুতরাং আমরা মিলেমিশে আমরা দেশটিকে গর্ব, আমাদের দলকে আমরা সংগঠিত করব, দলকে শক্তিশালী করব। আমাদের নেতা তারেক রহমান ভালো বুঝে আমাদের মধ্যে থেকে, যেমন মতি ভাই একটা কথা বলেছেন, সেটা আমরাও ঢাকা চাঁদপুরে আমরা কেন্দ্রীয় নেতাদের প্রস্তাব দিয়েছি যে কনভেনার যিনি হবেন, সভাপতি হবেন না, তবুও আমরা নিরপেক্ষ লোকের মাধ্যমে আমরা কমিটি চাই। কারণ যারা কমিটিতে আছেন তারা যদি কমিটি করেন, তাহলে তারা তাদের লোক বানাবেন, সেখানে ভোটের ব্যবস্থা করলো, তারাই নির্বাচিত হবেন। সুতরাং আমরা নিরপেক্ষ লোকের মাধ্যমে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা কমিটি চাই। আর কথা বাড়াতে চাই না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।